আমরা তো এখন কাছাড়ি। My father is Rajmistry. ফেসিবাদের পতন ঘটেছে দেশে, কিন্তু বিদেশে পালিয়ে থাকা দোসরদের উগ্র এবং অগণতান্ত্রিক আচরণ যেন এখনো থামেনি। There is no place for terrorists. You are all fucking terrorists. তবে এবার যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে হেনস্থা করতে গিয়ে আক্ষরিক অর্থেই নিজেদের পায়ে কুড়াল মারল পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। শান্তিপূর্ণ একটি সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, ডিম নিক্ষেপ এবং হাতাহাতির মতো কাপুরুষোচিত ঘটনা ঘটিয়ে উল্টো পুলিশের হাতে হাতকড়া পড়তে হলো খোদ আওয়ামী লীগ নেতাদেরকেই। বিদেশের মাটিতে এই নজিরবিহীন ঘটনা পতিত স্বৈরাচারের রাজনৈতিক দেউলিয়াত্ম এবং চরম হতাশার চিত্রকেই আবারও বিশ্বমঞ্চে উন্মোচন করে দিল। এনসিপি করেন বা না করেন, কিন্তু প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে পছন্দ করে। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা যে ডিসফাংশনাল হয়ে গিয়েছে এটা থেকে উত্তরণ হোক, এটা এখানে প্রত্যেকটা মানুষ চায়। My father is Rajmistry. And members of the Oxford Union. And I feel goosebumps because the person I idolized for years, Imran Khan. দর্শক, কি ঘটেছিল লন্ডনের ইস্ট এন্ডে? কেন একটি সাধারণ রাজনৈতিক সভাকে কেন্দ্র করে এত বড় উত্তেজনার সৃষ্টি হলো? আর হাসনাত আবদুল্লাহ বা এই ঘটনার পর হাসি মুখে কি মোক্ষম জবাব দিলেন? চলুন দর্শক, পুরো ঘটনার পেছনের রাজনীতি, আন্তর্জাতিক আইনের কড়াকড়ি এবং সুদূরপ্রসারী প্রভাবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখা যাক। যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার লন্ডনের ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপির ইউকে অ্যালায়েন্স আয়োজিত একটি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর, কিন্তু তিনি অনুষ্ঠানের স্থলে পৌঁছানোর আগেই সেখানে এক অনাকাঙ্ক্ষিত এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাপ্ত তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করলে একটা বিষয় স্পষ্ট দেখা যায়। সভা শুরু হবার আগেই রেস্টুরেন্টের বাইরে অবস্থান নেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের সহযোগী সংগঠনের সদস্যরা। তাদের মূল লক্ষ্যই ছিল যে কোনো মূল্যে এই অনুষ্ঠান পণ্ড করে দেয়া। হাসনাত আবদুল্লাহ এবং তার সহযোগীরা যখন পার্ক এলাকায় হাঁটছিলেন, তখন পেছন থেকে আওয়ামী লীগের কর্মীরা তাদের অনুসরণ করতে শুরু করেন এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং মন্তব্য ছুটতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে হাসনাত আবদুল্লাহ পাশের একটি রেস্তোরাঁয় সাময়িক আশ্রয় নিতে বাধ্য হন। আর ঠিক এই মুহূর্তেই ঘটে চরম অশিষ্টাচারের ঘটনাটি। হাসনাত আবদুল্লাহ এবং তার সাথে থাকা লোকজনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম আঘাত করে। এরপরেই তার সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা এক পর্যায়ে প্রকাশ্য হাতাহাতিতে রূপ নেয়। একটি সভ্য দেশে যেখানে মানুষের বাকস্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার আইনের দ্বারা সুরক্ষিত, সেখানে এমন প্রকাশ্য সহিংসতা এবং ডিম নিক্ষেপের ঘটনা চরম রাজনৈতিক বৈরিতারই সামিল। দর্শক, আওয়ামী লীগের কর্মীরা হয়তো ভেবেছিলেন দেশে যেভাবে তারা 15 বছর ধরে পেশি শক্তি ব্যবহার করে বিরোধী মত দমন করেছেন, যুক্তরাজ্যের মাটিতেও তারা একই কায়দায় পার পেয়ে যাবেন। কিন্তু যুক্তরাজ্য কোনো আইনবিহীন জনপদ নয়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেন। সভাস্থল এলাকায় সৃষ্ট বিশৃঙ্খলা এবং হামলার ঘটনায় পুলিশ অন্তত 3 জনকে তাৎক্ষণিকভাবে আটক করেছে। আর এখানেই ঘটে সবচেয়ে বড় রাজনৈতিক ট্র্যাজেডি। আটককৃতদের মধ্যে অন্যতম ছিলেন লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে পুরো বিশ্ব দেখেছে কিভাবে একজন তথাকথিত শীর্ষ আওয়ামী লীগ নেতাকে হাতকড়া পরিয়ে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে, যাদের উদ্দেশ্য ছিল তরুণ সংসদ সদস্যকে হেনস্থা করে নিজেদের শক্তির জানান দেওয়া। শেষমেশ তাদেরকেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে চরম অপমানের শিকার হতে হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই গ্রেপ্তারের ঘটনা যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য এক বিশাল সতর্কবার্তা। এটি প্রমাণ করে যে বিদেশের মাটিতে রাজনৈতিক ফায়দা লোটার জন্য আইন নিজের হাতে তুলে নিলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। দর্শক, উত্তেজনাকর পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পর অনুষ্ঠান শুরু হলেও হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে কোনো ঘাটতি ছিল না। কঠোর পুলিশি পাহারায় তিনি অনুষ্ঠানের স্থলে পৌঁছান এবং অত্যন্ত বীরদর্পে নিজের বক্তব্য প্রদান করেন।
তার এই নির্ভীক উপস্থিতি প্রমাণ করে যে ফ্যাসিবাদের উস্কানি বা ডিম নিক্ষেপের মতো সস্তা কৌশল দিয়ে নতুন বাংলাদেশের তরুণ নেতৃত্বকে কোনোভাবেই দমানো সম্ভব নয়। তবে পুরো ঘটনার সবচেয়ে আকর্ষণীয় দিকটি ছিল ডিম নিক্ষেপের পর হাসনাত আবদুল্লাহর দেওয়া সেই অভাবনীয় এবং রসাত্মক প্রতিক্রিয়া। তিনি অত্যন্ত শান্ত অথচ শানিত কণ্ঠে বলেন, যারা নিজেরা দৌড়ের উপর পালিয়ে থাকে, নিজেরা লুকিয়ে থাকে, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না, ঠিক দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এমন লীগদেরকে এই ডিমটা আমি ডেডিকেটেড করছি। আর এই একটি কথা পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। তিনি আরও বলেন, তবে আমরা তো এখন কাঁচা ডিম দেখছি, ওরা এটাকে কাঁচা রাখবে নাকি সিদ্ধ করবে সেটা আসলে আমি জানি না। হাসনাত আবদুল্লাহর এই মন্তব্যটি নিছক কোনো রসিকতা ছিল না, এটি ছিল পতিত স্বৈরাচারের বর্তমান অবস্থার এক নিখুঁত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। যে দলের শীর্ষ নেতারা ছাত্র জনতার তোফের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন, যারা দুনিয়ার আনাচে কানাচে দৌড়ের উপর আছেন, তাদের মুখে অন্যের পালানোর জায়গা না পাওয়ার হুমকি দেওয়াটা শতাব্দীর সেরা রাজনৈতিক কৌতুক ছাড়া আর কিছুই নয়। হাসনাত আবদুল্লাহ মূলত এই ডিমটি উৎসর্গ করার মাধ্যমে ফেসিবাদের সেই অসহায়ত্ব এবং চরম হতাশাকেই বিশ্ববাসীর সামনে উপহাসের পাত্রে পরিণত করেছেন। এই ন্যাক্কারজনক ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স একটি কড়া বিবৃতি প্রদান করেছে। বিবৃতিতে তারা স্পষ্ট জানিয়েছে যে হাসনাত আবদুল্লাহ এবং এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা এবং উস্কানিমূলক আচরণের যে চেষ্টা করেছে তা সম্পূর্ণ কাপুরুষোচিত এবং পূর্ব পরিকল্পিত উস্কানিমূলক। বিবৃতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সত্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ভয়ভীতি প্রদর্শন এবং অসহিষ্ণুতার রাজনীতি থেকে আওয়ামী লীগ এখনো বেরিয়ে আসতে পারেনি। বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে এই ধরনের পেশি শক্তি এবং অগণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা, বিরোধী মতের প্রতি চরম অসহিষ্ণুতা এবং ক্ষমতার অন্ধ অহংকারই যে শেখ হাসিনা সরকারের পতনের মূল কারণ ছিল, লন্ডনের এই ঘটনা তা আবারও প্রমাণ করে দিল। দর্শক, লন্ডনের এই ডিম নিক্ষেপ এবং গ্রেপ্তারের ঘটনাটিকে কেবল একটি বিচ্ছিন্ন সংঘাত হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই। এর নেপথ্যে লুকিয়ে আছে বেশ কয়েকটি গভীর রাজনৈতিক সমীকরণ। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে অবস্থানগত আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম অস্তিত্ব সংকটে ভুগছেন। দেশে ফেরার পথ বন্ধ, আন্তর্জাতিক সমর্থন শূন্যের কোঠায়। এই হতাশা থেকেই তারা এখন উগ্র এবং বেপরোয়া আচরণ করছেন। ডিম নিক্ষেপ এবং হাতাহাতি মূলত কোনো শক্তিশালী রাজনৈতিক দলের কাজ নয়, এটি সেই দলের কাজ যাদের রাজনৈতিক যুক্তি এবং জনসমর্থন সম্পূর্ণ তলানিতে এসে ঠেকেছে। এই ঘটনা প্রমাণ করে যে উন্নত বিশ্বে রাজনৈতিক পরিচয়ের কোনো মূল্য নেই। যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে তার শাস্তি হবেই। আওয়ামী লীগ নেতারা ভেবেছিল তারা পার পেয়ে যাবেন, কিন্তু স্কটল্যান্ড ইয়ার্ড অথবা লন্ডন পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ এবং প্রমাণ সবকিছুই আছে। গ্রেপ্তার হবার কারণে এই নেতাদের ভবিষ্যৎ আইনি জটিলতা এবং ইমিগ্রেশন স্ট্যাটাসও এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় লন্ডনে হাসনাত আবদুল্লাহর কর্মসূচিতে আওয়ামী লীগ আসলে কেন হামলা করলো? আওয়ামী লীগ কি কখনো পারবে সহিংসতার রাজনীতি বন্ধ করতে? দেশের মানুষকে বিদেশে হেনস্থা করার এই টেকনিককে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।